প্রথম স্বৈরাচার, আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। অবশ্যই তার স্বৈরাচারী দেখার পরও মানুষ কিন্তু মানে হৃদয়ে কেঁপে ওঠেনি, তারা আবার দ্বিতীয়বার স্বৈরাচারী করেছে। এক দুইবার বাংলাদেশের স্বৈরাচারের শাসন শুরু হয়নি। জিয়া বলেন, তারপরে আপনার মুজিব বলেন, আমরা মেজর ডালিম থেকে তথ্য পেয়েছি যে সে 4 থেকে 4.5 সৈন্য হত্যা করেছিল সেনানিবাসে। এর মানে বোঝা যায় যে আমরা যে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসাবে চিনতে চাই, সেও একজন স্বৈরাচারী ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো আমরা চাচ্ছিলাম না কোনো ফ্যাসিস্টের স্মৃতি মুছে যাক, আমরা স্মৃতি মুছে দিতে চাচ্ছি না, কারণ স্মৃতি যদি মুছে যায় তখন আবারও একটা নতুন ফেক ইতিহাস তৈরি হবে। আমরা সেই ফেক ইতিহাস চাচ্ছি না আবারও। তো আমরা এই জন্য মূলত এই কর্মসূচি করার মাধ্যমে আবারও সেই স্মৃতিটাকে ধারণ করতে যাচ্ছি। আমরা স্মৃতিটা যাতে তরুণ প্রজন্ম যখন এখান দিয়ে যাবে তখন দেখতে পারবে যে না, তাদের মুজিব এবং হাসিনা এই যে ফ্যাসিস্টদের পরিণতি কি হয়েছিল। কারণ আজকে যদি পরিণতি সম্পর্কে মানুষজন না জানে, মানুষজন যে কোনো কিছু করতে পারবে। আমরা এটা চাই না। আমরা এই তরুণ প্রজন্ম গত 15 বছর থেকে মুজিবকে একটা কি বলে দেবতার রূপে দেখেছি, একটা গড ক্যারেক্টার হিসেবে তাকে বানানো হয়েছে। হি ওয়াজ এ গড, এন্ড গডের বিরুদ্ধে কখনো কথা বললে এটা ব্লাসফেমি হতো। মুজিবের জন্য আলাদা আইন বানানো হয়েছিল। এই যে গড কমপ্লেক্সিটিতে ভোগা মুজিব এবং হাসিনা, এই হাসিনার এই যে তাকে যদি স্বাভাবিক রাখা হতো তাহলে আমাদের এত ক্ষোভ থাকতো না। কিন্তু গত 15 বছর থেকে তাকে গড ঈশ্বর বানানো হয়েছে এবং ওই ঈশ্বরের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে ব্লাসফেমির মামলা দেওয়া হয়েছে। যার কারণে জুলাই আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটার পরে যারা মুছে দিতে চেয়েছে, আমরা তাদেরকে মুছতে দিব না। আমরা তাদের পতিত ঈশ্বরকে আবারও দেখাই দিব তার পরিণতি কি হবে। অভ্যুত্থানের পর যা জানতে পেরেছি তাতে আসলে আমাদের ক্ষোভ বলেন বা ঘৃণা বলেন যত বেড়ে উঠেছে, আর এটা তো মুছে দেওয়া হয়েছিল। তো এখন করার পর আমরা আসলে এক্সাইটেড যে আমরা খুব ঘৃণাটা প্রকাশ করতে পারতেছি এখন। আগে তো সেই ফ্রিডমও ছিল না আমাদের। আমরা চেষ্টা করব যাতে যা আসল হিস্ট্রি, যা মানুষ জানা উচিত, সেটাতে আমরা সোচ্চার থাকবো। আমাদের অ্যাসোসিয়েশন নাম আপনারা জানেন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন। তো ফ্যাসিজমের বিরুদ্ধে সবসময় আমরা অংশগ্রহণ থাকবেই এবং আমরা চালু রাখবো। নির্দিষ্ট এক দল তো অবশ্যই না, ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্দিষ্ট দল বলতে এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ফ্যাসিজম করেছে, তো সেই জন্য আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আছি। কিন্তু যখনই যে কোনো ধরনের অন্যায় হবে আমরা সেদিকে